স্যার, আমি 32,05,040 টাকার অনেক টেস্ট করিয়েছি, কিন্তু আমার তো কোনো রোগ ধরা পড়ে না। আমার খুব অস্থির লাগে, আমার কেন রোগ ধরা পড়ছে না? হ্যাঁ, এরকমই একটা রোগী এসে এরকম বলছিল যে সে অনেক টাকা টেস্ট করিয়েছে, সে স্কোয়ার থেকে টেস্ট করেছে, ইউনাইটেড থেকে টেস্ট করেছে, এভারকেয়ার থেকে টেস্ট করেছে, এবং যার মূল্যটাও সে অ্যাকুরেট ভাবে বলেছে, সেটা হচ্ছে 32,05,040 টাকার টেস্ট। কিন্তু তারপরও তার মন শান্ত হচ্ছে না। তার মনে হচ্ছে তার খারাপ কোনো অসুখ হয়েছে, যেটা টেস্টে বারবার আসছে না। সেটা টেস্ট করেও ধরা পড়ছে না। এই রোগটার নাম হচ্ছে রোগ ভীতি বা রোগ নিয়ে অহেতুক চিন্তা। সাইকিয়াট্রিক টার্ম হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়াসিস। হাইপোকন্ড্রিয়াসিস আগে বলা হতো, এখন এটার নাম হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই রোগে বা এই ডিসঅর্ডারে আক্রান্ত রোগী মনে করে তার খারাপ কোনো রোগ হয়েছে বা তার খারাপ কোনো রোগ হতে যাচ্ছে। সে বারবার রোগের জন্য ডক্টর চেঞ্জ করছে, সে বারবার পরীক্ষা নিরীক্ষা করছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে সে স্তূপের উপর স্তূপ তার ফাইল জমা হয়ে যাচ্ছে, কিন্তু তারপর তার রোগ ধরা পড়ছে না। তো এই রোগের কিছু কমন বৈশিষ্ট্য হলো, তার রোগ নিয়ে খুব ভীতি কাজ করে, মনে হচ্ছে যে তার খারাপ কোনো অসুখ হয়েছে, যেটা তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ছে না। এবং তার খুব উদ্বিগ্নতা কাজ করে, দেখা যাচ্ছে তার হাই লেভেল অফ অ্যাংজাইটি কাজ করে তার হেলথ নিয়ে। এবং সামান্য কোনো সিমটম, যেমন হচ্ছে তার মাথা ব্যথা হলো, মাথা ঘুরলো, পেটে ব্যথা করলো, এই ছোট ছোট সিমটম গুলাকে সে খুব বড়ভাবে চিন্তা করে দেখে। মনে হয় তার কাছে যে আমার খুব বাজে ধরনের বাজে টাইপের কোনো অসুখ হয়েছে। তো তারা কি করে, তারা বারবার ডাক্তারের কাছে যায় বা ডাক্তার চেঞ্জ করে, বারবার পরীক্ষা নিরীক্ষা করে। যে পরীক্ষা তার করার দরকার নাই বা যে পরীক্ষা অনেক ব্যয়বহুল, পুরাটাই হচ্ছে টাকা নষ্ট হবে পরীক্ষা করলে, দেখা যাচ্ছে যে সে তাও সেই পরীক্ষাগুলো করছে। এবং এরকম দুইটা ক্যাটাগরিকে ভাগ করা যায় এটাকে, একটা হচ্ছে কেয়ার সিকিং টাইপ এবং হচ্ছে কেয়ার অ্যাভয়েডেন্ট টাইপ। দেখা যাচ্ছে যে কেউ কেউ ক্ষেত্রে খুব অনেক ডাক্তার চেঞ্জ করান, পরীক্ষা নিরীক্ষা করে। আর একটা হচ্ছে সে ম্যালাডাপটিভ অ্যাভয়েডেন্স শো করে, সে বসেই থাকে, কোনো কাজকর্ম করে না, তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়, তারপরেও সে কোনো মেডিকেল ট্রিটমেন্ট সিক করে না। আচ্ছা, এই এই সব সিমটম গুলা কিন্তু তার মধ্যে অ্যাটলিস্ট 6 মাস ধরে পারসিস্ট করতে হবে, তাহলে আমরা তাকে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা রোগ ভীতি রোগ বলে আমরা তাকে বলতে পারবো, এবং তার স্বাভাবিক কাজকর্মকে খুব ব্যাহত করবে। তো এই রোগের ট্রিটমেন্ট কি? এই রোগের ট্রিটমেন্ট আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাইকোথেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেখানে তার কগনিটিভ এরর গুলাকে আমরা আইডেন্টিফাই করি, তার থট রিস্ট্রাকচারিং করি, এবং হচ্ছে তাকে থট চ্যালেঞ্জ করি, তার ভ্রান্ত ধারণাগুলো দূর করতে সাহায্য করি। এছাড়া কিছু হচ্ছে সাইকোথেরাপি, যাদের মধ্যে খুব বেশি উদ্বিগ্নতা বা ডিপ্রেশন বা বিষণ্ণতা থাকছে, বা তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা কিছু সাইকোট্রপিক্স দিয়েও কিন্তু ট্রিটমেন্ট করি। তো এই রোগ কিন্তু আমাদের চারপাশে খুব অনেকেরই আছে, অনেকে জানি না এই রোগ সম্পর্কে। বারবার পরীক্ষা নিরীক্ষা করেই যাচ্ছে, কোনো রোগ ধরা পড়ছে না। এই রোগটার আসলে নাম হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়াসিস। তো এরকম যদি কারো থাকে, আপনারা হচ্ছে কোনো মানসিক রোগ, যারা ডাক্তার আছেন, সাইকিয়াট্রিস্ট, তাদের শরণাপন্ন হবেন, তো স্বাভাবিক জীবন ফিরে আসতে পারবেন বলে আশা করি। এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর জন্য আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।